হুন্ডার এক্সটার খুব দেখতে ভালো লাগে বস, কিন্তু গাড়িটার মাইলেজ খারাপ, গাড়িটার ক্লাচ খারাপ, গাড়িটার সাসপেনশন ভালো না। যদি 10 বছর গাড়ি রাখতে চান তাহলে অনলি গো ফর হন্ডা অথবা মারুতি অথবা টয়োটা। সুইফট আর ডিজায়ারের মাঝখানে থাকছে আমাদের ব্যালেনো আর ফ্রংস। ইগনিশ কিন্তু ডিসকন্টিনিউ হচ্ছে, বাট গাড়িটার দামটা ওই জন্যই কম কারণ গাড়িটাতে সাসপেনশন যেগুলো ইউজ করেছে খুবই কমজোর। আমাকে একজন কমেন্ট করেছে কালকে, মানে সেটা পাগল মনে হয়, সে আমাকে লিখেছে গাড়ির রিসেল ভ্যালু বেশি হলেই গাড়ি ভালো হয় না। আরে পাগল, রিসেল ভ্যালু তো ভালো হবে তখনই যখন গাড়িটা ভালো হবে। টয়োটার গাড়ি কিন্তু বেশি বিক্রি হয় না, কিন্তু ওর ভ্যালু কিন্তু যথেষ্ট পাওয়া যায়। তো বন্ধুরা কেমন আছেন? আজকের ভিডিওটা প্রচন্ড বেশি গুরুত্বপূর্ণ যারা গাড়ি কিনতে চাইছেন। অনেকে কমেন্ট করছেন রাকেশ আমার বাজেট 7 লাখ, আমার বাজেট 6 লাখ, 8 লাখ, 10 লাখ। তো প্রথমে জেনে নিন গাড়ির যে লাইন আপটা। একদম যদি বাজেট কম থাকে চোখ বন্ধ করে এসপ্রেসো নেবেন না, ভালো গাড়ি নয়, কারণ গাড়ির বডি বাইরে একদম পাতলা। 2 নম্বর অল্টো কেটেন, গাড়িটা ছোট কিন্তু স্টেবল, বিল্ড কোয়ালিটি বেটার দ্যান এসপ্রেসো। এসপ্রেসো 0 স্টার, অল্টো কেটেন 2 স্টার। 3 নম্বর সেলেরিও আর কেটেন সেম টু সেম। সেলেরিও জাস্ট উপর সেগমেন্টের গাড়ি নয়, ওটা কিন্তু সেম কেটেনের মতো, ঠিক আছে। নাম্বার 1 এসপ্রেসো, নাম্বার 2 কেটেন, নাম্বার 3 সেলেরিওর পিছনের যে সিটটা আছে একটু 3-4 ইঞ্চি বড়, বোঝা গেল। তার উপরে ওয়াগনার। আমি কিন্তু জাস্ট লাইন আপ বলছি, ঠিক আছে। এক্স্যাক্টলি এটার মানে তাই নয় যে ওয়াগনার খুব দামি গাড়ি, খুব ভালো গাড়ি না, সেম সেগমেন্টের গাড়ি, বাট আমি পরপর বলছি দামের হিসাবে। ওয়াগনার যদি নিতে হয় ওটার ভিএক্সআই নেবেন, ওয়াগনার খুব ভালো গাড়ি, বাট ওয়াগনারের কিন্তু বডি রোল আছে, মানে গাড়ি এরকম টলকায় যখন গাড়ি 130-135-এ চলে, গাড়ি উল্টাবে না তবুও একটা কনফিডেন্স লুজ হয় যখন আমরা গাড়িটাকে খুব হাই স্পিডে চালাই। আর ওয়াগনারের বডি কিন্তু প্রচণ্ড পাতলা। এই কটা গাড়ির মধ্যে সবথেকে ভালো বিল্ড কোয়ালিটি হচ্ছে সেলেরিও আর কেটেনের, এই 4টের মধ্যে। এরপরে আসছে সুইফট। অনেকে কমেন্ট করছেন রাকেশ দা আমি কি অল্টো কেটেন নেবো নাকি সুইফট নেবো? সুইফট হচ্ছে ওপর সেগমেন্টের গাড়ি, বোঝা গেল। তার নিচে আছে হচ্ছে কেটেন অথবা ওয়াগনার অথবা সেলেরিও। এবার সুইফটে কিন্তু কোনো প্রবলেম নেই, শুধু সুইফটের যে বডি ওয়েট সেটা একটু হালকা ওর কম্প্যারিজনে। সুইফট কিন্তু কেটেনের থেকে হালকা নয়, সুইফট কিন্তু ওয়াগনারের থেকে হালকা নয়, কিন্তু ওই সেগমেন্টের গাড়িতে সুইফট একটু হালকা। সুইফটের মাইলেজ খুব ভালো, যদি ডেলি গাড়ি চালাতে হয়, যদি খুব ভিড়ে গাড়ি নিয়ে যেতে হয়, যদি ডেলি অফিস যেতে হয়, বিজনেস করতে হয়, পাহাড়ে পর্বতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ঠিকঠাক আছে, কোনো রকম প্রবলেম নেই। শুধু একটা বিষয় বলে দিচ্ছি, সুইফটের প্রবলেম কি, সুইফট একটু হালকা, একটু বডি হালকা। আর হ্যাঁ, এই সমস্ত নতুন গাড়িগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সেন্সার্স থাকছে, সুইফটের জাস্ট কোনো সাউন্ড নেই। যদি আপনার পাশ দিয়ে সুইফট যায় না আপনি কোনো সাউন্ডই পাবেন না, এত মাখন ইঞ্জিন। আর হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করছেন রাকেশ দা 3 সিলিন্ডার ইঞ্জিন কোনো অসুবিধা হবে না তো? ভাই আমাদের ইন্ডিয়ান রোডসে না 3 সিলিন্ডার ইঞ্জিন কাফি। মারুতির 4 সিলিন্ডার ইঞ্জিন লাগে না, কারণ মারুতির ইঞ্জিন এতটাই রিফাইন, সেম অ্যাজ হন্ডা, সেম অ্যাজ কোডা, সেম অ্যাজ ভোলসওয়াগেন, সেম অ্যাজ টয়োটা। হুন্ডাই বলছি না, বিকজ হুন্ডাইয়ের গাড়ি কিন্তু প্রথমে খুব ভালো, প্রথমে সেম অ্যাজ মারুতি, কিন্তু হুন্ডাইয়ের গাড়ি যখন 70 থেকে 80,000 কিলোমিটার চলে যায় তখন কিন্তু অজস্র ভাইব্রেশন হয়, অজস্র নয়েজ আসে কেবিনে। এই জন্য হুন্ডার গাড়ি থেকে দূরে থাকবেন যদি আপনি গাড়িটাকে 10 বছর রাখতে চান। যদি 10 বছর গাড়ি রাখতে চান তাহলে অনলি গো ফর হন্ডা অথবা মারুতি অথবা টয়োটা অথবা স্কোডা অথবা ভোলসওয়াগেন। বাট স্কোডা ভোলসওয়াগেন আপনাকে ফতুর করে দেবে। একটা সার্ভিসিং চার্জেস ব্যালেনোতে যেটা 3,500 টাকা, ভোলসওয়াগেনের টাইগুনে সেটা 13,000 টাকা, একটা পেড সার্ভিস, ঠিক আছে। তার মানে আপনাকে যদি গাড়ি নিতে হয় বাজেটটাকেও দেখতে হবে, মেনটেন্যান্স চার্জেসটাকেও দেখতে হবে। নেক্সট আসছে ডিজায়ার, সুইফটের পরে। এবার এর মধ্যে সুইফট আর ডিজায়ারের মাঝখানে থাকছে আমাদের ব্যালেনো আর ফ্রংস। এবার মারুতির দুটো পার্ট আছে, একটা অ্যারেনা একটা নেক্সা। অ্যারেনার কিন্তু রিসেল ভ্যালু বেশি, মানে গাড়িগুলো যখন আমরা দ্বিতীয়বার বিক্রি করতে যাব তখন ভ্যালু বেশি পাওয়া যায়। আর এদিকে নেক্সা সেটার কিন্তু রিসেল ভ্যালু কম। এখানে কারণ আছে, কারণ নেক্সার একটু মেনটেন্যান্স চার্জেস হাই। যারা মারুতির গাড়ি কেনে অথবা হুন্ডার গাড়ি কেনে, যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার্স আছে তারা কিন্তু জানে যে নেক্সাতে খরচা বেশি, প্লাস নেক্সার গাড়িতে কিন্তু সাসপেনশনের ইস্যু হয়ে থাকে। বাট সেই প্রবলেমটা ইগনিশে আছে, সেই প্রবলেমটা পুরনো এই রিডসে ছিল, কিন্তু ব্যালেনো নেক্সার গাড়ি, ব্যালেনোতে কোনো রকম প্রবলেম নেই, ফ্রংসেও নেই, ঠিক আছে, XL6-এও নেই, গ্র্যান্ড ভিটারাতেও নেই। তো আপনাদের যদি বাজেট মোটামুটি 7.5 লাখ টাকা থাকে আপনারা চোখ বন্ধ করে ব্যালেনোর ডেল্টা নিতে পারেন, বেস্ট ভ্যালু ফর মানি, মাইলেজ ভালো। সুইফট আর ব্যালেনোর মধ্যে গো ফর ব্যালেনো, সুইফট আর ডিজায়ারের মধ্যে গো ফর ডিজায়ার, ডিজায়ার আর ব্যালেনোর মধ্যে গো ফর ডিজায়ার। ডিজায়ার কমন, কেননা ডিজায়ার এমন একটা গাড়ি, সেই গাড়িটাতে কোনো রকম খরচা নেই, গাড়িটার বিল্ড কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভ করেছে। মানে কি বলবো, ডিজায়ার এখন অনেক ভারী করে দিয়েছে, লাস্ট মোটামুটি 3 বছর আগের ডিজায়ারের থেকে এই ডিজায়ার 150 কিলো ওজন বেশি করেছে। তো এই জন্য আপনি কিন্তু গো ফর মানে ডিজায়ার যদি বাজেট থাকে মোটামুটি 7,40,000 7,50,000 ওর ভেতরে সব কিছু হয়ে যাবে, অ্যাক্সেসরিজ নিয়ে বলছি আমি। ডিজায়ার এলএক্সআই নিয়ে নিন, যথেষ্ট। বিকজ ডিজায়ার এলএক্সআইতে কিন্তু আপনি সেন্টার লকিং পেয়ে যাচ্ছেন। যখনই আমরা কোনো 7.5 লাখ টাকার উপরে গাড়ি নিচ্ছি সেই গাড়িতে কিন্তু আমরা সেন্টার লকিং পেয়ে যাচ্ছি, তো কোনো চিন্তা নেই, গো ফর ডিজায়ার।
এবার যারা বলছেন রাকেশ দা আমি কি হুন্ডার এক্সটার নিতে পারবো, হুন্ডার এক্সটার খুব দেখতে ভালো লাগে বস, কিন্তু গাড়িটার মাইলেজ খারাপ, গাড়িটার ক্লাচ খারাপ, গাড়িটার সাসপেনশন ভালো না, এই তিনটে প্রবলেম আছে, আর কোনো প্রবলেম নেই। এক্সটার দেখতে ভালো, এক্সটার বিল্ড কোয়ালিটি খুব একটা খারাপ নয়, বাট গাড়িটার দামটা ওই জন্যই কম কারণ গাড়িটাতে সাসপেনশন যেগুলো ইউজ করেছে খুবই কমজোর। যখনই গাড়ি কোনো হালকা পালকা ওবর খাবার রাস্তা দিয়ে যাচ্ছে আমরা স্টিয়ারিংয়ে হাত দিয়ে ফিল করতে পারি যে গাড়িটা কোনো খারাপ রাস্তা দিয়ে যাচ্ছে, বাট সেই প্রবলেমটা কিন্তু ওয়াগনারে নেই, সেই প্রবলেমটা অল্টো কেটেনেও নেই, সেই প্রবলেমটা এক্সপ্রেসেতেও নেই। তো যদি আপনাকে হুন্ডা গাড়ি নিতে হয় আপনি এক্সট্রা নিতে পারেন, বাট আমি বলে দিচ্ছি আপনি আনকমফোর্টেবল ফিল করবেন মোরাললেস যখন গাড়িটাকে একটুখানি গ্রামের দিকে চালাবেন, ঠিক আছে। রাস্তা খারাপ থাকলেই এক্সট্রা কিন্তু বাজে পারফরমেন্স দেবে, সেম অ্যাজ ইগনিশ, সেম অ্যাজ মারুতির পুরনো গাড়ি রিডস। এই প্রবলেমটা মারুতির একটা গাড়িতে ছিল, খুব দামি গাড়ি, খুব ভালো গাড়ি, সেটা হচ্ছে এসক্রস। গাড়িটার বিল্ড কোয়ালিটি খুব ভালো, গাড়িটার মাইলেজ খুব ভালো, কিন্তু গাড়িটার সাসপেনশন প্যাথেটিক, এই জন্য গাড়িটাকে ডিসকন্টিনিউ করা হয়েছে। সেম ইগনিশ কিন্তু ডিসকন্টিনিউ হচ্ছে খুব তাড়াতাড়ি, 2026-এ হতে পারে, নয়তো 2027-এর মার্চে গিয়ে কিন্তু ইগনিশ ডিসকন্টিনিউ হবে। আর যারা বলছেন না দাদা ইগনিশ কেমন হবে, বিকজ আপনাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে, সেম এজ টাটা মোটরস। এই টাটা মোটরসদের গাড়ি খারাপ থাকে, ডিফেক্টিভ বেরোয়, প্রত্যেকটা স্পেয়ার পার্টস খারাপ, জংধরা, সেই গাড়িগুলো কিন্তু ইউটিউবে বিক্রি হচ্ছে, মানে ইউটিউবে বিল্ড কোয়ালিটির উপর বিক্রি হচ্ছে। সেম ইগনিশও কিন্তু খুব খারাপ গাড়ি, সেটাকে কিন্তু ইউটিউবে খুব ভালো বলা হচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে বারবার এক কথা বলছি, যে সমস্ত গাড়িগুলোকে আপনারা খুব ভালো দেখতে পাচ্ছেন ইউটিউবে, সেই গাড়িগুলো কিন্তু রিয়েল অর্থে কিন্তু ভালো নয়। এই জন্য ইউটিউবার থেকে প্রচুর প্রচুর লাখ লাখ টাকা দিয়ে সেই সমস্ত গাড়ির উপরে ভিডিও বানানো হচ্ছে, প্র্যাকটিক্যাল ভিডিও, আপনারা দেখে ভাবছেন বাহ কি সুন্দর গাড়ি। তো ইগনিশ যদি অতটা ভালো গাড়ি হতো তাহলে বিক্রি হয় না কেন? তাহলে পরে আজকে ইগনিশ কিনে আপনি কালকে বিক্রি করতে গেলে দাম পাবেন না। একটা ভিডিও আছে, একটা লোক বলেছে আমি ইগনিশের জিরা নিয়েছি না আলফা নিয়েছি, আমি গাড়িটা বিক্রি করতে গেছি, আমাকে বলছে 3 লাখ টাকা দেবে। ভাবা যায়, যেখানে একটা অল্টো 800 এখনও পর্যন্ত 2,80,000 টাকা বিক্রি হচ্ছে 2021 সালের গাড়ি। তো এই জন্য এমন গাড়ি নেবেন যেটার রিসেল ভ্যালু সবসময় বেশি, সেই গাড়িটাই ভালো। আমাকে একজন কমেন্ট করেছে কালকে, মানে সেটা পাগল মনে হয়, সে আমাকে লিখেছে গাড়ির রিসেল ভ্যালু বেশি হলেই গাড়ি ভালো হয় না। আরে পাগল, রিসেল ভ্যালু তো ভালো হবে তখনই যখন গাড়িটা ভালো হবে, যদি গাড়িটাই খারাপ থাকে তাহলে রিসেল ভ্যালু কেন হবে ভাই? তো মারুতি, টয়োটা, এগুলো রিসেল ভ্যালু খুব বেশি পাওয়া যায়। ইভেন হন্ডার গাড়ি বিক্রি হয় না, ঠিক আছে, আমরা জানি সবাই, খুবই কম বিক্রি হয়। লাস্ট ইয়ার রিপোর্ট অনুযায়ী হন্ডার গাড়ি বিক্রি হয়েছে মাত্র 5,500 সারা বছরে, যেখানে মারুতির 1.5 লক্ষ। কিন্তু তবুও হন্ডার কিন্তু রিসেল ভ্যালু বেশি আছে, বিকজ গাড়িটা ভালো। গাড়ি যদি ভালো হয় তাহলে রিসেল ভ্যালু ভালো হবেই, সেখানে বুঝতে পারবেন গাড়িটা কীরকম, ঠিক আছে। আপনারা বারবার বলছি গাড়ি কেনার আগে ওএলএক্সগুলো দেখবেন, স্পিনিপ দেখবেন, কার24 দেখবেন, সমস্ত কারের মার্কেটগুলোকে একটু স্টাডি করবেন, দেখবেন যে সেকেন্ড হ্যান্ড ভ্যালু যে গাড়িটার কতটা আছে, তারপরে গাড়িটাকে নেবেন। টয়োটার গাড়ি কিন্তু বেশি বিক্রি হয় না, কিন্তু ওর ভ্যালু কিন্তু যথেষ্ট পাওয়া যায়। এই জন্য যখনই যে গাড়িগুলো কিনছেন ভালো করে মার্কেট রিসার্চ করে গাড়ি কিনবেন, ঠিক আছে। এবার অনেকে বলছেন রাকেশ দা আমার বড় গাড়ি চাই প্লাস মাইলেজও চাই, আমার এসইউভি চাই। তো এসইউভি যখনই নিচ্ছেন যে কোনো ব্র্যান্ডেরই গাড়ি হোক না কেন মাইলেজ দেবে না। যেরকম মারুতির ইনভিক্টো, ঠিক আছে, যেরকম গ্র্যান্ড ভিটারা, এগুলো মাইলেজ দেয় না। আমাদের ব্রেজা, এ তো বড় এসইউভি না, নর্মাল এসইউভি, তাও তো মাইলেজ দেয় না। ওই ভিড় ভাড়ে মোটামুটি 12-13, হাইওয়েতে গিয়ে 17, 18.5 ম্যাক্সিমাম। তো যখনই আপনি গাড়ি ভাড়ে নিচ্ছেন, বড় নিচ্ছেন, যে কোনো কোম্পানির গাড়ি হোক না কেন আপনাকে অত বেশি মাইলেজ দেবে না, ওখানে কম্প্রোমাইজ করতে হবে, বিকজ গাড়িটা ভারী, ঠিক আছে। তো যদি আপনার বাজেট 11 লাখ টাকা থাকে না, চোখ বন্ধ করে ভিক্টোরিস নিয়ে নেবেন। ভিক্টোরিস ওয়ান অফ দ্য বেস্ট কার, বাট দামটা অনেক বেশি চলছে, 11,90,000 টাকা। সেখানে মোটামুটি ওই 30,000 টাকা ডিসকাউন্ট আছে, 11.5 লাখ টাকা ধরে চলুন। ভিক্টোরিস হচ্ছে সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি, বিকজ গাড়িটা সব কিছু দিচ্ছে, বিল্ড কোয়ালিটি দিচ্ছে, আর ওই প্রাইস ব্র্যাকেটে সব থেকে ভালো মাইলেজ দিচ্ছে। ভিক্টোরিস জাস্ট অসাধারণ, চোখ বন্ধ করে নিতে পারেন যদি আপনার বাজেট 11.5 লাখ টাকার আশেপাশে থাকে। আর নয়তো আপনি ক্রেটা নিতে পারেন, বাট ক্রেটা অনেক পুরনো হয়ে গেছে, রাস্তায় প্রচুর দেখা দেয়, অনেক মানে কি বলবো ওল্ড ফ্যাশন কার হয়ে গেছে, দেখতে ভালো নো ডাউট, বাট ক্রেটার থেকে ভিক্টোরিস ওয়ে বেটার। এটাকেও খেয়াল রাখবেন যখনই মারুতি কোম্পানি বা টয়োটা বা হন্ডা যখনই কোনো গাড়ি লঞ্চ করে, সেই লঞ্চের সময় গাড়িটার কোয়ালিটি সব থেকে ভালো হয়ে থাকে, বিল্ড কোয়ালিটি বলছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, গাড়ি যখন নেবেন সমস্ত কিছু দেখে শুনে গাড়ি নেবেন। আর আপনাদের কাছে যদি কোনো কোটেশন থাকে, যদি কোনো গাড়ির বুকিং করেছেন, কত কি নিচ্ছে আমাকে অবশ্যই জানাবেন। আর এখন গাড়ি নেবেন না, মার্চ মাসের মোটামুটি ফার্স্টের দিকে গিয়ে গাড়ি বুক করবেন, তাহলে মার্চ মাসের মধ্যে গাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে। মার্চ মাসের কিন্তু এন্ড করবেন না, কারণ গাড়ি ডেলিভারি হতে মোটামুটি 14 to 15 ডেজ লাগে, অথবা 18 দিন মতো লাগে, সেটা রেজিস্ট্রেশন হবে, তাই না। তো অবশ্যই মার্চে নেবেন, তারপরে কিন্তু কোনো রকম গাড়ি নেবেন না, তারপরে আবার সেই সেপ্টেম্বর থেকে অক্টোবর, কারণ মাঝখানে কিন্তু কোনো রকম ডিসকাউন্ট থাকে না। মানে গাড়ি না কেনার সময়টা হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের মাঝামাঝি, তারপরে আস্তে আস্তে ডিসকাউন্ট আসতে শুরু করে। মানে পুজোর আগে থেকেই কিন্তু ডিসকাউন্ট আসা শুরু হয়ে যায়, মোটামুটি আগস্টের ইন বিটুইন 15-16 আগস্ট থেকে, ঠিক আছে। 15 আগস্ট একটা ডিসকাউন্ট থাকে, তারপরে আবার সেই নবরাত্রি, দুর্গাপূজার সময়, নয়তো ওই গণেশ পুজোর সময় একটা ডিসকাউন্ট থাকে।
তো এখন নিলে নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। এখন নেবেন না, মার্চে নেবেন, ঠিক আছে? জানুয়ারি ফেব্রুয়ারিতেও কিন্তু কোনো রকম বেশি ডিসকাউন্ট নেই, ঠিক আছে? সমস্ত কোম্পানি বলছি। তো এই হচ্ছে ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কোনো কনফিউশন থাকে, ডাউট থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই গাইস, টেক কেয়ার।